সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল যুক্তরাজ্যের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিমউদ্দিন মওদুদ। বাংলাদেশ নাগরিক প্রজন্ম দল বর্তমানে নয়, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সার্বক্ষণিক সবসময় সহযোগিতা করে যাবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। কারণ বাংলাদেশের বারবার ইতিহাস বিকৃত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব উনি নিজে পালন করেছেন। বীরুত্তম সেক্টর কমান্ডার, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও কোরআন তেলাওয়াত করেন ইসমাইল সিরাজি। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিএনপি নেতা কাজী ইমদাদুল হক তানিম। সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ। জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মাইনুদ্দিন মাসুদ। আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের আন্তর্জাতিক উপদেষ্টা সিরাজ নূর। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ। যুক্তরাজ্য বিএনপি নেতা আশিকুর রহমান, আলী আকবর খোকন, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিন্না। আমাদের আগামী প্রজন্ম যাতে এটাতে অংশগ্রহণ করে। কেন এই যে ছাত্র জনতা এত বড় একটা আন্দোলন করলো, এই ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য আরও বেশি আমাদের জনগণের কাছে যাতে যেতে পারি সেই জন্য। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা বিএনপি করি, এখন আমাদের বিএনপি ছাড়িয়ে জনগণের কাছে আরও যেতে হবে। আমাদের প্রজন্ম দলের সকল নেতাকর্মীদের আমাদের আহ্বান থাকবে যে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। এবং আমি আজকে নতুন যে আন্তর্জাতিক বিষয়ক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার সর্বাত্মক সহযোগিতা করব আমার পক্ষ থেকে। এবং আমি আশা করি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের যে রাজনৈতিক সংকট, এই সংকট মোকাবিলায় তিনি বাংলাদেশের আবার দায়িত্ব নেবেন। প্রজন্ম দলের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী, এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্র আমরা এটাকে প্রসার করতে চেষ্টা করতেছি। আগামীতে আমরা আমাদের নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবার জন্যে আমরা বেগমান আমাদের আন্দোলন চলবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল করা হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবকে সুস্থতা কামনা করে আমরা দোয়া মাহফিল করেছি। প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল তার ভূমিকা পালন করে যাচ্ছে। সেজন্য আমি তাদের প্রতি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্য যে দোয়া মাহফিল, এটাতে আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি লিংকন আনোয়ার। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পলিটিকা টিভি, লন্ডন।